শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা উপস্থাপন করব যে প্রতিবেদনগুলো আসলে সচরাচর আপনারা দেখেন না। আমরা একজন সফল যুবকের কথা বলবো। আপনাকে যদি একটি প্রশ্ন করি যে একজন মানুষ যখন এই শিক্ষাক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি যখন সে কমপ্লিট করে, তখন তার কি ইচ্ছে থাকে? অনেক বড় চাকরি করার ইচ্ছা থাকে, দেশের বাইরে গিয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডিগ্রি অর্জন করার জন্য অনেক কিছু থাকে। কিন্তু আজকে আমরা এমন একটি যুবকের সাথে আমরা পরিচয় করিয়ে দেব, যিনি মাস্টার্স কমপ্লিট করার পরেও তিনি যে কাজটি করছেন এবং কি কাজ করছেন। এই যে আমার পেছনে একটি শেড দেখছেন, এইটাকে বলে আমরা পলি হাউস গ্রিন শেড, এইটাকে বলা হয়। তো এই সেইডে তিনি কি করছেন এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা মানে তুলে ধরব এবং আপনারা সত্যি অবাক হবেন যে আমাদের যে এই সময়ের যারা যুবক যারা আছে, যারা শিক্ষার্থী যারা আছে, যারা লেখাপড়া করেও তারা দেশে কাজ করতে চায়, এইরকম একজন যুবকের সাথে আমরা কথা বলবো এবং আমরা কোথায় আসছি এবং এই যুবক কত বছর যাবত এই কাজটি করছেন। একজন শিক্ষিত কৃষক আমরা বলবো এই বয়সে। তো আমরা বিস্তারিত এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা আপনারা আমাদেরকে জানাবেন। আমরা এটার নাম বলছি যে পলি হাউস এই গ্রিন শেড। এরকম এই সিলেট সদর উপজেলার মধ্যে একমাত্র এই শেড যিনি পেয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি একদম খুব অল্প বয়সী একজন মানুষ। তিনি মাস্টার্স পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন এবং কি সাবজেক্ট নিয়ে তিনি মাস্টার্স কমপ্লিট করছেন এই বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো এবং তিনি এই কি করছেন এই মাস্টার্স কমপ্লিট করে এবং তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো। আপনারা দেখুন এবং এই সফল একজন যুবকের কথা আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা যে যার অবস্থান থেকে আমরা আশা করি যে আপনারা এই প্রতিবেদনটি শেয়ার দিবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে সিলেট এই সদর উপজেলার মধ্যে একমাত্র এই পলিশেড গ্রিন হাউসটি আসলে কে করেছেন এবং আমরা তার নাম বলবো এবং আমরা বলছি যে সিলেট সদর উপজেলা শিবের বাজার এলাকায় আমরা আসছি। এই শিবের বাজার এলাকারই একজন যুবক, তিনি লেখাপড়া শেষ করে তিনি এই কাজটি করছেন এবং তার কাজের ধরন কি সেটাও আমরা জানাবো, কি কি কাজ করছেন। এবং আমরা জানি যে যতটুকু এখন পর্যন্ত আমরা জেনেছি যে তিনি এই শেডে এই বিভিন্ন ধরনের ফল, তারপর সবজি, এইসবের চারা তিনি আধুনিক উপায়ে তিনি উৎপাদন করে তিনি ব্যবসা করছেন এবং তাকে এই সহযোগিতা বা তাকে সার্বজনীন যে সহযোগিতা করছেন সেটা হচ্ছে এই সিলেট সদর উপজেলা যে কৃষি সম্প্রসারণ বিভাগ, সেই কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং তার কাজের ধরন দেখে বা তিনিও বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এসব এই কৃষির উপর তিনি প্রশিক্ষণ নিয়েছেন। আমরা তার সাথে কথা বলবো, তিনি আমরা কি বলেন আমরা তার কাছ থেকে জানবো এবং তার কাছ থেকে জেনে আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং একটু দেখতে থাকুন যে আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে খুঁজে বের করেছি, যে আমাদের উদ্দেশ্য হলো যে একজন মানুষ, একদম অল্প বয়সী একজন মানুষ মাস্টার্স কমপ্লিট করার পরও তিনি কেন এই কাজটি করছেন। আমরা তার কাছ থেকে জানবো এবং তিনি কি বলছেন এই বিষয়টা আমরা জানবো এবং আমরা এই সেইটার আশেপাশের যে জিনিসগুলো আছে আমরা সেগুলো দেখাবো। তিনি শুধু এই সেইডে এই চারা উৎপাদন করেই শুধু করছেন না, তিনি এখানে অনেক দীর্ঘদিন যাবৎ, প্রায় 10 বছর যাবৎ তিনি এই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষিকাজ করছেন, শাক সবজি ফল এইসব তিনি চাষ করে তিনি ব্যবসা করছেন এবং তার পরিবার থেকে তিনি কতটুকু সহযোগিতা পান, পরিবারে কে কে আছে, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো। তো আমরা যেটা বলছিলাম যে এই যে গ্রিন শেড, এই গ্রিন শেডের ভিতরে কি কি
চারা উৎপাদিত হয় এবং এই চারাগুলো কিভাবে উৎপাদিত হয় সেই বিষয়টা আমরা জানবো। আমরা একটু এখন এই গ্রিন শেডের ভিতরে ঢুকছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখুন যে আসলে যে এই দেখুন এই আমরা গ্রিন শেডের এই চারাগুলো দেখছি, বিশাল একটি জায়গা জুড়ে এই গ্রিন শেড, এবং আমরা একটু সুন্দর করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে থাকুন। একজন সফল মানুষ, আমরা এই 29 বছরের একজন যুবক, তিনি আসলে উচ্চ শিক্ষিত হয়েও তিনি কিন্তু এই চাকরি অথবা বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে নেই। তিনি তার বাড়ির পাশেই এরকম একটি মানে এইরকম এই জিনিসগুলো করছেন। এটা আসলে মানে প্রশংসনীয় উদ্যোগ। আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি কি বলেন আমরা একটু চারাগুলো দেখাচ্ছি এবং কি কি চারা আছে সেটা আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। আমরা যার কথা বলছিলাম আমরা তার সাথে কথা বলবো। তিনি হচ্ছেন এই শিবের বাজার এলাকার খিজির আহমেদ। তো খিজির আহমেদ সম্পর্কে আমরা অনেক আগে একটি প্রতিবেদন করেছিলাম। কি প্রতিবেদন করেছিলাম সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তিনি এই বয়সে মানে কৃষি কাজ করছেন এবং এখানে বিভিন্ন ধরনের সবজি তারপর ফল এই জিনিসগুলো তিনি উৎপাদন করে বিক্রি করছেন। কিন্তু এখন তিনি যে কাজটি করছেন সেটা কিন্তু আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে। তো দর্শক, আমরা খিজির আহমেদের সাথে কথা বলবো এবং খিজির আহমেদ কি বলেন। আচ্ছা খিজির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি এখন কি করছেন? ধন্যবাদ সিলেটকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি বর্তমানে বেসিক্যালি সবজি ছাড়া উৎপাদন করতেছি আর কি, সব ধরনের সবজির ছাড়া। যেমন ওখানে আছে আমার যেমন আধুনিক যেগুলো কৃষি পণ্য সবজি বলেন, যেমন কালার ক্যাপসিকাম, কালার ফুলকপি এবং বাঁধাকপি, তিন কালারের ফুলকপি এবং ফুলকপি আছে, 2 কালারের বাঁধাকপি আছে, যেমন রেড কেবেজ যেটা বলে আর কি, লাল বাঁধাকপি, আর ব্রোকলি আছে। এরপরে আছে 5-6 ধরনের টমেটো, যেমন বাহুবলী এবং সিলেটের জন্য একটা টক মিষ্টি ভ্যারাইটি রইল টমেটো, মঙ্গল রাজা এবং শাওয়ার কিং। এছাড়াও আছে ইফক, কুবরা। এরপরে মরিচের বিভিন্ন প্রজাতির মরিচ আছে, যেমন সানড্রপ, নাগাফায়ার এবং বিজলি। কত ধরনের সবজি আছে চারা? মূলত সবজির চারা আছে 5 ধরনের সবজির চারা আছে। আর এই 5 ধরনের সবজির ভিন্ন জাতের ভিন্ন ভ্যারাইটির আছে। ফলের চারা আপাতত আমি শুরু করিনি এখনো, শুধু পেঁপে আছে। তো মানে আপনি শুধু চারা উৎপাদন করেন না? জি, চারা উৎপাদন করি। তো চারা উৎপাদন করে বিক্রি করেন কিভাবে? বিক্রি আমার লোকাল বেশিরভাগ চারা চলে যায়, আর বাইরের কিছু কাস্টমার আছে যারা ওই অনলাইনে আমি অর্ডার নেই এবং ক্যারেটে প্যাকিং করে বা বাসের মাধ্যমে ডেলিভারি দিই। কাস্টমার কারা এরা? কাস্টমার তো সাধারণ কৃষক। জি, নার্সারির মালিক না, শুধু কৃষক সরাসরি আমার কাছে ক্রয় করে না, সরাসরি মাঠে লাগায়। তো আপনি এই কাজটি করছেন কত বছর যাবত? আমি চারা উৎপাদন করতেছি বাণিজ্যিক চারা উৎপাদন করতেছি 2 বছর ধরে, আর এমনি কৃষির সাথে জড়িত আছে 10 বছরের উপরে। তো আপনি এই চারা উৎপাদনের পদ্ধতিটা কিভাবে শিখলেন? চারার উৎপাদনের পদ্ধতিটা আমি মূলত আমার লেখাপড়া ভাষা কৃষি কাজ করার ইন্টারেস্ট বেশি ছিল আর কি। তো কৃষির আমি শুরুতেই চেষ্টা করতাম যে ভিন্ন কিছু করার। যেমন আমি আমার এলাকায় প্রথমে টমেটো চাষ করি, আমরা যেখানে সেটা আছে এই বন্ধুর মাঝে প্রথমে আমি টমেটো চাষ করছি, এর আগে আর আমার পার্শ্ববর্তী এলাকাত করছে। তো এর সুবাদে আমি একই যে কোনো জিনিসের কৃষিতে বিশেষ করে আধুনিকতার আনার চেষ্টা হলো, তো নতুন ভ্যারাইটি আসলে ওইটা নিয়ে গবেষণা করার, তো ওইটা চাষ করার চেষ্টা করি। যেমন আমি গত বছর ক্যাপসিকাম চাষ করছিলাম, ফুলকপি করছিলাম, শসা করছিলাম, টমেটো করছিলাম, এবং যা করছিলাম সম্পূর্ণ হইলো মালচিং পদ্ধতিতে, যেটা হইলো আমার এলাকায় এবার একদম নতুন ছিল। যার সুবাদে গত বছর আমাকে সিলেট সদর উপজেলার শ্রেষ্ঠ কৃষক হিসেবে সম্মাননা দেওয়া হয়েছিল আর কি, এই বয়সে। জি, ওই যে আধুনিকভাবে চাষাবাদ করার জন্য সিলেট সদর উপজেলার শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। আর গত বছর আমার একটা সেট ছিল, পলি সেট ছিল, যেটা আপনি রিপোর্ট করছিলেন, যেটা হইলো একটা এনজিও সহযোগিতায় আমি স্থাপন করছিলাম, যেখানে হইলো 30,000 চারা একসাথে উৎপাদন করতাম। তো ওটা দেখে মূলত সরকারি উৎসাহিত আমাকে একটা পলি সেট দিছে, যেটার ভিতরে আমি
প্রায় শেডের ভিতরে শুধু 10 শতক জায়গা আছে, আর সম্পূর্ণ শেড আছে 25 শতক জায়গার উপরে, যেখান থেকে আমি প্রতি মাসে কমপক্ষে 2 লক্ষ চারা উৎপাদন করতে পারি আর কি। তো আপনি কতটুকু লেখাপড়া করেছেন, এখন লেখাপড়ার অবস্থা কি, এবং এই লেখাপড়া কি চালিয়ে যাচ্ছেন নাকি লেখাপড়া এখন শেষ? আমি মূলত পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, আর পাশাপাশি ইসলামিক স্টাডিজে মাস্টার্স কমপ্লিট করছি। তো এত উচ্চশিক্ষা গ্রহণ করে আপনি এই কাজটি করছেন কেন? আমার আসলে ওই যে আগে বললাম না, কৃষির প্রতি একটা আলাদা একটা টান ছুটে থাকতো, যেমন লেখাপড়া থাকা অবস্থায় কৃষি কাজ করতাম, তো ওই সুবাদে আর কি আর কৃষি কাজ করতে আমার ভালো লাগে। আর সব থেকে বড় কথা হইলো আমি একটা নিজের একটা আত্মকর্মসংস্থান হইলো, যেখানে অন্য কেউ চাপ থাকলো না, নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনতা আছে। আর প্লাস হইলো এলাকার বেকার যারা আছে এরা আমার দেখিয়া চাকরি হয়েছে না, আমার মূল উদ্দেশ্য হইলো যে তারাও কিছু করার চেষ্টা করবে। কারণ আমরা জানি বাংলাদেশের জনশক্তির থেকে চাকরির চাহিদা খুব কম, সরি যত পোস্ট আছে তাতে জনশক্তি বেশি। তো সরকারের ইচ্ছা করলেও আজকে বললে কালকে সব কর্মসংস্থান করার অত চাকরি দেওয়া সম্ভব নয়। তো আমার চেষ্টা অথবা ইচ্ছা হইলো যে আমি যদি কাজ যেগুলো করে ওগুলো যদি আরো 2জন শিক্ষিত কৃষকে দেখে, শিক্ষিত স্টুডেন্টে দেখে করে, তাহলে তার নিজের আত্মকর্মসংস্থান হইলো। প্লাস ওইগুলো পাশাপাশি আমি যদি একটা প্রকল্প করি অথবা একটা প্রজেক্ট করি, যেমন 5 বিঘা সবজি যদি চাষ করি অথবা 10 বিঘা ধান চাষ করি, তখন হইলো দেখা দেখি আরো 5জন কৃষকে চাষ করবে, এর পরে হইলো এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হইব। মূল উদ্দেশ্য হইলো ওটা, এবং যে প্রজেক্ট করবো তার হইলো নিজের একটা ইনকাম হইলো, প্লাস হইলো দরিদ্র যে কি মানুষগুলো আছে এর কর্মসংস্থান হইলো। আরেকটি বিষয়, আপনার পরিবারে কে কে আছেন এবং তারা কে কি করেন? আমার পরিবারও 4 ভাই আছে, আর এক বোন বিয়া দিলাইছি, আর 2 ভাই আছে বাহিরের দেশও, আমার ছোট 2জন। আর সব ছোট ভাই যেটা আছে দেশও আছে, সে হইলো আমার বাবার সাথে বাজারও টেইলারি দোকানে কাজ করে, প্লাস পাশাপাশি জোরের আগ পর্যন্ত আমার নার্সারিতে এবং সবজি ফজর আছে ওগুলো দেখাশোনা করে। এমনিতে আপনার এই নার্সারিতে কতজন মানুষ কাজ করে? মানুষ আমার হইলো 5জন কন্টিনিউ লাগে, নার্সারি প্লাস কিছু সবজির আছে চাষ, ওইগুলাতে 5জন কন্টিনিউ লাগে। তারা কি এখানে মাস হিসাব কাজ করে না রোজ হিসাব? ডেইলি বেসিসে কাজ করে, আর সিজন যখন বেশি চাপ থাকে তখন আবার ডেইলি ওখানে 10জন 7জন 5জন অতিরিক্ত মানুষ লাগে আর কি। তো যারা আপনার এই যে এখানে কাজ করে তারা কি আপনার কাছ থেকে যে টাকাগুলো পায় সেই টাকা দিয়ে তাদের পরিবার চালায়? যে অবশ্যই তাদের পরিবারের, ওরা তো মূলত ডেইলি দিনমজুর মানুষ, ও ওখানে কাজ করলে তো তার পরিবার ওখানে যা হয় ওটা দিয়ে তার পরিবার চলে। আচ্ছা, এই খিজির ভাই, আমরা আসলে যতই আপনার কথা শুনছি আমরা অবাক হচ্ছি। আমাদের দর্শক মন্ডলী যারা দেখছেন আপনারাও দেখুন যে একজন শিক্ষিত মানুষ, তিনি কিন্তু এত মানে এত চেষ্টা করে কিন্তু শিক্ষা গ্রহণ করেও তিনি এই কাজটি করছেন। এবং আপনার কি মনে হয় যে আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনি এই কাজটি করছেন, আপনি সফল? আমি অবশ্যই সফল। আমি মাঝখানে একটা এনজিওতে ছিলাম, আমি ওই যে 1 বছর হয়েছে এনজিও চাকরিটা ছেড়ে দিয়েছি। আগে মূলত এনজিও কাজ করতাম, প্লাস হইলো ওই কৃষি পথে দেখতাম। এখন আমার কাছে মনে হয়েছে যে আমি যা ইনকাম এগুলা দিয়ে আমার পরিবার চলবো, প্লাস হইলো অন্য 5জনের কর্মসংস্থান হইব, এনজিও চাকরিও ছেড়ে দিয়েছি। আর আমি আমার আত্মবিশ্বাসী আছি এটা যে ভবিষ্যতে আমার ওইগুলো দিয়া ভালো একটা অবস্থানে যেতে পারবো। প্লাস পাশাপাশি আমি আগামীতে চিন্তা করতেছি আপনাকে দেখাবো বাইরে, ওখানে আমি এখন ডিপ্লোমা কৃষিবিদ রাখবো, যে হলো এলাকার যে সাধারণ কৃষক আছে মূলত যারা আমার ওখান থেকে ছাড়া নিবে অথবা ছাড়াও কৃষি পরামর্শ কেন্দ্র হিসাবে একটা এখন কৃষক অভিজ্ঞ ডিপ্লোমা কৃষিবিদ রাখবো, যিনি হইলো কৃষকরা শুধু ফ্রি পরামর্শ দিবে। আরেকটি বিষয় আমরা জানবো যে এই যে আপনার এত সফলতা, তো আপনি এই যেহেতু একটা কৃষির বিষয়, তো সিলেট সদর উপজেলার এই কৃষি যারা কাজ করেন, মানে বিশেষ করে সরকারের পক্ষ থেকে আপনারা কৃষি অধিদপ্তর থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন আপনি? আমি হইলো কৃষি অধিদপ্তর থেকে অত কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয় থেকে ওই সব ধরনের সহযোগিতা, যে কোনো পরামর্শ লাগলে অথবা টেকনিক্যাল সাপোর্ট লাগলে ওনারা খুব আন্তরিকতার সহিত হয়ে থাকে যদি। তো আপনি বলছিলেন যে আমাদের এই যে 1 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন মাননীয় কৃষি সচিব এখানে আসছিলেন, তিনি কেন আসছিলেন? তিনি আসছিলেন সরকার তো এটা অনেক বড় একটা প্রকল্প দিয়ে দিয়েছে, আমার ওই সেটটা নির্মাণ করে ওইটার কতটুকু উন্নতি হয়েছে, এবং বিশেষ করে ওই যে আমি ওইটা দিয়ে কি স্বাবলম্বী আছি অথবা আর ওই রকম সেট করলে আর কেউ কি উপকৃত হবে, অথবা আমার একথা আমার যে সামগ্রিক পরিবর্তন কতটুকু হয়েছে এটা দেখার জন্য আসছিলেন মূলত। তিনি ব্যক্তিগতভাবে কিছু বলছেন আপনাকে যেটা আপনি কাউকে শেয়ার করতে পারেননি, যে এমন কিছু বলছেন আপনার সফলতা দেখে একজন শিক্ষিত যুবক? না, উনি তো খুব
উৎসাহিত হয়েছে এবং আমার উৎসাহমূলক অনেক কথা হয়ে গেছে বলে গেছেন। আর হলো মূলত তিনি আমাকে ওইটা আশ্বস্ত বলে গেছেন যে উনি চাচ্ছেন যে আমি ওইখানের ইনকাম থেকে আর একটা শেড দ্রুত তৈরি করার জন্য। তো আমি ওইটা আশ্বস্ত করছি ওনাকে যে এবছর ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ওই রকম আর একটা শেড নিজ উদ্যোগে তৈরি করতে পারবো। তো এই সিলেট সদর উপজেলায় কি আপনি পেয়েছেন একা শেড? জি, ওইটা হলো সিলেট অঞ্চলের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প আছে। ওই প্রকল্পের উদ্দেশ্য হলো যে জলবায়ু পরিবর্তনের ফলে যে কৃষির একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তা থেকে মুক্তি পেয়ে কিলা কৃষকের আধুনিক করা যায়, কৃষকের ক্ষতি থেকে রক্ষা করা যায় এবং আধুনিক প্রযুক্তির কিলা সম্প্রসারণ করা যায়। তো এই প্রকল্পের আন্ডারে যেমন কৃষকরা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে উৎসাহিত করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কি উৎপাদন করা যায়, উৎপাদন বাড়ানো যায় ওইটা করা হচ্ছে। তো ওই প্রকল্পের মাধ্যমে প্রতিটা উপজেলায় একটি করে ওই পলি হাউস তৈরি করে দেওয়া হচ্ছিল। তার মধ্যে আমি একটা পাইছি আমার সিলেট সদর উপজেলার মধ্যে। অসংখ্য ধন্যবাদ এই খিজির আহমেদ ভাই। আমরা শুনছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে দেখুন আসলে মানুষ চাইলে আসলে সবকিছু পারে। আমরা অনেকেই হতাশ করি যে আমি লেখাপড়া করে কিছুই করতে পারছি না বা এইরকম অনেক কিছু আছে। অনেকেই একটু লেখাপড়া করে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। যে আমরা একজন খিজির আহমেদ একজন মানে অনুকরণীয় ব্যক্তি হতে পারেন। মাত্র 29 বছর বয়সে তিনি যে সফলতা পেয়েছেন এবং তিনি নিজে বলেছেন যে তিনি লেখাপড়া করে তিনি আর কোনো দিকে নজর না দিয়ে তিনি এখানে এই যে কৃষির যে অত্যাধুনিক যে আধুনিক যে চারা উৎপাদন সেটার কাজে তিনি নিযুক্ত হয়েছেন এবং বিগত 10 বছর যাবৎ তিনি কিন্তু কৃষি নিয়ে কাজ করছেন। পাশাপাশি এখন তিনি কৃষি বীজ নিয়ে কাজ করছেন, চারা নিয়ে কাজ করছেন। এখানে আধুনিক পদ্ধতিতে তিনি চারা উৎপাদন করেন এবং এই চারা উৎপাদন করে তিনি কিন্তু আজকে স্বাবলম্বী এবং তার চারাগুলো বিভিন্ন জন এসে নিয়ে যান এখান থেকে। এখানে ফল, তারপর আপনার সবজি, এইসব বিভিন্ন ধরনের চারা তিনি এখান থেকে বিক্রি করেন এবং তার একটি ইচ্ছা আছে যে এখানে একজন কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে এনে এখানে যাতে এই এলাকার যারা কৃষি কাজ করেন তাদেরকে একটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো ভালো কৃষি খাতে যাতে আরো ভালো কাজ করতে পারে। এরকম আমরা দেখছি যে এখানেই দেখুন যে এখানে অনেকেই কাজ করেন এবং তাদের কাজগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে এই যে চারার মধ্যে কি যত্ন নেওয়া হচ্ছে এবং দর্শক এখানে যিনি কাজ করছেন আমাদের এক ছোট ভাই। আচ্ছা, তুমি কতদিন ধরে কাম কর? জি, প্রায় 3 মাস ধরে কাম করছি। যদি না কাজ পাতাম তাহলে কিছুই করতাম না। তুমি মাসে কত টাকা পাও এখান থেকে? 3,500 টাকা মাস। 3,500 টাকা কি টাকা? জি, আমার পরিবার চলাই। আচ্ছা, তুমি কয়জনে কাজ করো? জি, আমরা করি 2-3 জনে। জি। দর্শক আপনারা দেখছিলেন যে এই এলাকারই যারা আসলে একটু বেকার তারা এখান থেকে তারা কাজ শিখছে এবং কাজ করছে। তো আমরা এটা আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে খিজির আহমেদের চেষ্টা, একজন শিক্ষিত যুবকের চেষ্টা, তার চেষ্টাটা তিনি আসলে সফল। তিনি বলছেন যে তিনি আসলে পুরোপুরি সফল এবং পাশাপাশি তিনি চাচ্ছেন তার এলাকার যারা মোটামুটি শিক্ষিত যারা বেকার যুবক তাদেরকে এই কাজে উৎসাহিত করা, তাদেরকে এই কাজ শেখানো। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বিভিন্ন ধরনের ফলের চারা, এই দেখুন এইগুলো হচ্ছে আধুনিক পদ্ধতিতে ট্রের মধ্যে এই ফলের চারা কিন্তু এখানে উৎপাদিত হয় এবং এই ফলের চারাগুলো কিন্তু তিনি বিক্রি করেন। তো আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের জন্য আমার সিলেটে তিনি কিন্তু পুরস্কৃত হয়েছেন এই বয়সে। তো একজন মানুষ আসলে চাইলে সবকিছু করতে পারে। সেটার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই খিজির আহমেদ ভাই। খিজির আহমেদ ভাই দীর্ঘদিন যাবৎ এই কাজটি করে আসছেন এবং আমরা বলবো যে 29 বছরের তিনি যে সফল হয়েছেন এই কৃষিকাজে, আমরা আশা করি তিনি যে কথাগুলো বলছিলেন। আমরা আরেকটি চারা দেখাচ্ছি। এই দেখুন আধুনিক পদ্ধতিতে আমরা যেভাবে চা অথবা কফি খাই যে কাপে, সেই কাপের মধ্যে কিন্তু এই দেখুন চারাগুলো রাখা আছে এবং এই চারাগুলো বিক্রি করা হয় এবং খুব যত্ন করে
এখানে কিন্তু তিনি এই চারাগুলো উৎপাদন করছেন এবং উৎপাদন করে বিক্রি করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আধুনিক পদ্ধতিতে এই খিজিরামে তিনি বিভিন্ন ফলের এবং সবজির তিনি চারা উৎপাদন করেন এবং তিনি চারা উৎপাদন শুরু করেছেন প্রায় 2 বছর হলো এবং তিনি কৃষি কাজ করছেন। এই যে সবজি তো এগুলো চাষ করছেন বিগত 10 বছর যাবত এবং তার পরিবারের তিনি কিন্তু তারা 4 ভাই এবং ভাইয়ের মধ্যে তার ছোট ভাই তিনি বাড়িতেই থাকেন এবং এখানে কাজ করেন, আর আরো 2 ভাই দেশের বাইরে থাকেন। থাকলেও কিন্তু তিনি কিন্তু লেখাপড়া করে কিন্তু এই কাজটার মধ্যেই তিনি তার আমরা এই শেডটা একটু দেখাবো। এই দেখুন এখানে লাইটের ব্যবস্থা করা আছে, সবকিছু আছে। এইটা সরকার থেকে এটা পেয়েছেন এবং সদর উপজেলায় একমাত্র তিনি পেয়েছেন এই শেডটি। এবং আমরা খিজিরামের এই সফলতা আসলে একটি অনুকরণীয়। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে বলবো যে আমরা সবার প্রতি অনুরোধ করব যে এই বিষয়টা আসলে একটু অনুকরণীয় বিষয়। আমরা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা দয়া করে আপনারা যে যার আইডি থেকে যদি সবাই শেয়ার দেন, তাহলে আপনার আইডিতে থাকা আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা এইগুলো জিনিস করতে চায়, যদি আপনার একটি শেয়ারে যদি কেউ এইসব কাজ করতে উৎসাহিত হয়, সেটাও একটি বিরাট অবদান। সেই অবদানটা হচ্ছে আপনারা যারা শেয়ার দেবেন আপনাদের। তো আমরা সবার প্রতি একটু অনুরোধ করব যে আমার কথাগুলো আসলে আমি প্রশ্ন করতে পারি, আমি পরিচয় করে দিতে পারি, কিন্তু কথাগুলো তো শুনেছেন। খিজির আহমেদের সব কথাই আপনারা শুনেছেন এবং তিনি নিজে বলেছেন তিনি সম্পূর্ণ সফল একজন মানুষ এবং তিনি এই 29 বছর বয়সে, তার জীবনটা সবেমাত্র শুরু হয়েছে, এই 29 বছর বয়সে তিনি এই চারাগুলো উৎপাদন করে যেটা বলছিলাম যে এই 29 বছর বয়সে তিনি একজন সফল কৃষিবিদ এবং তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। একটি সরকারি চাকরির চেষ্টা করতে পারেন বা প্রাইভেট বড় বড় কোম্পানিতে তিনি ট্রাই করতে পারেন। যেহেতু তিনি মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, তার মধ্যে তিনি আসলে এই সব না করে তিনি চাইছেন যে নিজে কিছু করার জন্য। তো নিজে আজকে কিছু করতে গিয়ে আজকে তিনি একজন সফল মানুষ, আমরা বলবো সফল কৃষিবিদ এবং শিক্ষিত কৃষক আমরা যাকে বলবো এক কথায়। তো এই শিক্ষিত কৃষককে যদি আমরা কেউ না কেউ যদি ফলো করেন, তাহলে কিন্তু সফল হবেনি, এটা আমরা বিশ্বাস করি। যদি আপনারা সবাই মানে এই প্রতিবেদনটি শেয়ার দেন, আমরা খুশি হব, কারণ এই প্রতিবেদনটি শেয়ার দেওয়ার মতোই। কারণ এই প্রতিবেদনটি দেখলে যদি অন্য কেউ সেই মানে চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা মানুষকে, আমরা যারা বিশেষ করে লেখাপড়া করেও যারা কোনো কাজকর্ম পাচ্ছেন না, আমরা এইসব মানুষদেরকে আমরা উৎসাহিত করতে চাই, আমরা তাদেরকে নিরাশ করতে চাই না, আমরা তাদেরকে বিভিন্ন রাস্তা দেখিয়ে দিতে চাই। যেমন আজকে খিজির আহমেদ যে কাজটি করছেন, সেই কাজটি অনুকরণীয়। সেই খিজির আহমেদকে যদি কেউ না কেউ ফলো করেন, আপনারাও সফল হবেন, এটা আমরা বলতে পারি। যে খিজির আহমেদের এই সফলতার কাহিনীটা আমরা শুনছিলাম এবং তিনি নিজে বলছিলেন যে তিনি আসলে তার ভাইদেরকে তিনি দেশের বাইরে পাঠিয়েছেন, কিন্তু তিনি নিজে দেশে থেকে গেছেন। কারণ হচ্ছে যে তিনি চাইছেন যে তিনি এই লেখাপড়া করে কৃষির উপর একটি গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলার। তো আমরা তার ইচ্ছাটা তখনই হয়েছে যখন তিনি এই কাজগুলো করে সফল হয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে তিনি সফল। আমরা দেখছি যে আধুনিক পদ্ধতিতে এই যে চারাগুলো, এই দেখুন টের মধ্যে চারাগুলো রেখে কিভাবে তিনি এই চারাগুলো উৎপাদন করছেন এবং এই চারাগুলো এখান থেকেই মানে যারা দরকার তারা কিন্তু এখান থেকে নিয়ে যান। এই চারা বিক্রি করে তিনি আজকে স্বাবলম্বী এবং পাশাপাশি একজন কৃষিবিদ, এই বয়সে শিক্ষিত কৃষিবিদ আমরা বলবো। এবং তিনি
অনেক মানে সফল, এবং পাশাপাশি তিনি সরকারের যে কৃষি বিভাগ, সেই কৃষি বিভাগ থেকে অনেক ধরনের সহযোগিতা পেয়েছেন এবং কৃষি বিভাগের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন, এবং সিলেট সদর উপজেলার যে কৃষির জন্য তিনি পুরস্কৃত হয়েছেন, এবং এই যে ইয়েটা সেইটা তিনি একমাত্র সদর উপজেলার মধ্যে পেয়েছেন। তো এরকম এই বয়সে যদি একজন মানুষ এত সফল হতে পারে, তো অন্য যারা লেখাপড়া করে মানে করেছেন, কাজকর্ম পাচ্ছেন না, কিছু করতে পারছেন না, আপনারা কেন পারবেন না? আমরা আশা করি যে খিজির ভাই যেভাবে সফল হয়েছেন, আমরা খিজির ভাই শেষ কথাটি শুনবো। খিজির ভাই, আপনার শেষ কথাটি আমরা খিজির ভাই কথা শুনি আমাদের প্রতিবেদনটি আমরা শেষ করব। তো আমরা খিজির ভাইয়ের কথা শুনি আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। তো দর্শক, আমরা খিজির ভাই শেষ কথাটি আমরা শুনবো, এবং আমরা খিজির ভাইকে বলবো যে খিজির ভাই, আমরা শেষ কথা এই খিজির ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা খিজির ভাইয়ের কথার মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। তার আগে আমরা এই 10-12 জাতের এই সবজির এই চারাগুলো আমরা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু, যারা এই চারা নিতে চান, আপনারা চাইলে কিন্তু খিজির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে চারা নিয়ে আপনারা লাগাতেন। তো খিজির ভাই, সর্বোপরি আমি শেষ করব, এবং শেষ করার আগে আমরা এই আপনার বয়স 29 বছর, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি নিজেই বলেছেন আপনি সফল। তো আমরা অন্য যারা আছেন শিক্ষিত যুব সমাজ আপনাদের মতো, সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? শিক্ষিত সমাজদের আমার বলার উদ্দেশ্য হইল যে আপনারা যেহেতু লেখাপড়া কমপ্লিট করছেন, চাকরির বিষয়ে না ঘুরে নিজে কিছু করার চেষ্টা করেন। চাকরি করলে আপনি পরাধীনতা থাকবেন, একজনের আয়ত্তে থাকবেন। আর কৃষি নামলে আপনি যদি সঠিক সময়, সঠিক জাত এবং সঠিক পরিকল্পনা করে কৃষিতে ইনভেস্ট করতে পারেন অথবা সময় দিতে পারেন, আমি এতটুকু আশ্বস্ত করতে পারবো যে আপনি চাকরি করে যা পাবেন নিজে পাবেন, কিন্তু ওখানে আপনি ইনভেস্ট করলে অথবা সময় দিলে আপনি স্বাবলম্বী হবেন, প্লাস আপনার পাশাপাশি আপনার এলাকার দরিদ্র আরো 5 জন কৃষককে অথবা 5 জন শ্রমিককে অথবা 5 জন দিনমজুরকে কর্মসংস্থান তৈরি করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যেটা, আপনি চাকরি না করে, চাকরি করলে একজনের দায়িত্বে, একজনের আন্ডারে চাকরি করবেন, একজনের কাছে জবাবদিহিতা করতে হবে। আর আপনি যখন নিজে উদ্যোক্তা হবেন, তখন হইলো আপনার আন্ডারে মানুষে কাজ করবে। তো আমার আহ্বান হইলো আপনারা যে কৃষিতে ইনভেস্ট করেন অথবা কৃষিতে সময় দেওয়ার চেষ্টা করেন। তো আপনার সর্বোপরি আপনার একটি স্বপ্ন হচ্ছে যে আপনি আপনার এলাকায় একটি কৃষি ইনস্টিটিউট বা করার, সেটার মানে মানে কি চিন্তা করছেন? আমি ওটা বলতে চাচ্ছিলাম, আগে বলছিলাম মনে হয় আপনাকে, যে কৃষক আমাদের বর্তমানে সমাজে যারা কৃষক আছে বেশিরভাগই হইলো নিরক্ষর। বেশিরভাগ প্রায় এখনো 60-70-80% কৃষক হইলো নিরক্ষর। ওরা আসলে ওই যে সঠিক জাত সম্পর্কে, সঠিক মেডিসিন সম্পর্কে অথবা কোন সময় কোন জাতটা লাগাতে ওই সময় আসলে তারা বেসিক ধারণা নাই। তো ওরা হলো এমনি মন স্বাধীনতা, ইচ্ছা অনুযায়ী আর কি দেখে দেখে চাষ করে অথবা লাগায়, এবং সঠিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নাই, কীটনাশক সম্পর্কে ধারণা আছে। সব মিলে আমি চেষ্টা করতেছি যে আমার ওখানে একটা পরামর্শ কেন্দ্র তৈরি করার। অলরেডি ভবনের কাজ শুরু করে ফেলতেছি, যেখান থেকে কৃষক ফ্রি অর্থ বিনামূল্যে প্রশিক্ষণ থেকে শুরু করে একটা কৃষি প্রজেক্ট করতে হইলে যা যা প্রয়োজন, ফসল উৎপাদন সারা ভবন থেকে হারভেস্ট পর্যন্ত যা যা লাগে সব কিছু পরামর্শ ফিরিয়ে দেওয়ার চিন্তাধারা করছি, যার মাধ্যমে হইলো কৃষক লাভবান উপকৃত হইতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা কথা বলছিলাম খিজির আহমেদের সাথে। আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব, এবং প্রতিবেদনটি শেষ করার আগে আমরা আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এবং দেখেই আমরা শেষ করব। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আমরা সবসময় একটি কথা বলি যে আসলে আমাদের কথা, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আসলে মুখ্য না। আমি যে প্রতিবেদনটা করেছি আজকে, বিশেষ করে এই যে আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন, সেটার কারিগর হচ্ছেন একজন শিক্ষিত মানুষ, একজন মাস্টার্স কমপ্লিট করা মানুষ, 29 বছর বয়সী একজন যুবক। তো এই যুবক যদি এই কাজটি করতে পারেন, তো অন্য যারা আছেন আপনারাও এই কাজটি করতে পারবেন। আমরা খিজির আহমেদের কথা বলছিলাম, এবং খিজির আহমেদের অনেক স্বপ্ন আছে, অনেক কাজ করার ইচ্ছে আছে, তিনি করছেন, এবং তিনি
আমরা হয়তো বা আগামী আরও বেশ কয়েক মাস পরে খিজির আহমেদকে নিয়ে আরেকটি প্রতিবেদন করব, যে প্রতিবেদনটি আপনারা সত্যি অবাক হবেন খিজির আহমেদ কী করছেন। এখন তিনি সেটা বলতে চাচ্ছেন না, তো আমরা সেটাকে রেখে দিলাম মানে এই আপনাদেরকে দেখানোর জন্য। তো খিজির আহমেদ একজন অনুকরণীয় মানুষ। 29 বছর বয়সের এই শিক্ষিত কৃষক যদি এভাবে করতে পারেন, আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা এই বিষয়টা একটু অনুকরণ করবেন। যদি আপনি না করেন, আপনি আরেকজন যুবককে এই কাজটি বা এরকম করার চেষ্টা করার কথা আপনারা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমরা আরেকটি কথা বলি যে গতকাল আমি যে ভিডিওটি ছেড়েছিলাম যে এই অদেখা সিলেট, সেই অদেখা সিলেট সম্পর্কে আপনারা অনেকেই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং আরও যারা বাকি আছেন আপনাদের মতামতের অপেক্ষায় আছি। আমরা শ্যাডো সিলেট ফেসবুক পেজ এবং শ্যাডো সিলেট ইউটিউবে আমরা এই প্রোগ্রামটি বা এই অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে আমরা প্রচার করব। আপনাদের আরও গুরুত্বপূর্ণ মতামত চাচ্ছি এবং আপনাদের মানে সহযোগিতা, আপনাদের পরামর্শে আমরা এগিয়ে যাব। আশা করি আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।